নীরব রাত, চাঁদের আলো, আর দূরের পথ ধরে এগিয়ে আসে কিছু অচেনা গল্প। লণ্ঠনের মৃদু আলোয় পাতার ফাঁকে লুকিয়ে থাকে অনুভূতি, স্মৃতি আর ভালোবাসা। এই গল্পগুলো শোনা যায় না, শুধু অনুভব করা যায় হৃদয়ের গভীরে। চোখ বন্ধ করুন আর কল্পনার দরজা খুলে দিন, ডুবে যান শব্দের জাদুতে। আমি ইয়াশিকা, আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা, যেখানে প্রতিটা গল্প ছুঁয়ে যায় আপনার মন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর এরকম সুন্দর সুন্দর বিভিন্ন প্রেমের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজকের বিশেষ নিবেদন তোমাকে পেতে চাই, ফাইনাল এপিসোড অফ সিজন 2। দশমী। সকাল থেকেই আবারও সেনবাড়ির সকলের মনে মন খারাপের আমেজ। কিন্তু মন খারাপ করে থাকলে তো আর মায়ের পুজো মন্দ হবে না। তাই সকাল হতেই বাড়ির সবাই কাজে হাত লাগিয়েছে। ঠাকুর মশাই চলে এসেছে। আজকে মাকে বন্ধন মুক্ত করবেন তিনি। এই 5 দিন তো মা আমাদের কাছেই বাঁধা ছিল। আজ মাকে মুক্ত করে দেয়া হবে কৈলাসে ফিরে যাওয়ার জন্য। স্বয়ং মহাদেব যে চেয়ে থাকেন নিজের অর্ধাঙ্গিনীর ফেরার আশায়। দেবীঘটের সুতো কাটা সম্পন্ন হলে সকলে দুধে আলতায় মায়ের সিঁদুর মাখা মুখ দর্শন করল। এরপর রাগিনী দেবী ও গীতা দেবী দধিকর্মা মাখতে বসলেন। দধিকর্মা তৈরির পর রিনি, মিলি, ঈশা আর ঐশী মিলে সকলকে প্রসাদ বিতরণ করে দিল। দুপুরে মায়ের ভোগের আয়োজন করা হয়। ভোগ খাওয়ার জন্য পাড়ার সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সবাই চলেও এসেছিল মায়ের ভোগ নিতে। ঐশী আর ঈশা দুজনে মিলে সবাইকে ভোগ বিতরণ করেছে। গীতা দেবী, রাগিনী দেবী, সঞ্জয় বাবু আর অখিল বাবু, ওনারা 2 যুগলের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশা আর ঐশী নিজেদের মধ্যে কথা বলছে, মাঝে মাঝে হাসাহাসিও করছে। এরকম একটা দৃশ্য দেখে রাগিনী দেবী বলে উঠলেন, ঐশীকে পেয়ে আমার মেয়েটা আবার প্রাণ ফিরে পেয়েছে। ধন্যবাদ দাদা বৌদি তোমাদের। তোমরা যদি না মেনে নিতে ওদের, তাহলে আমার মেয়েটা হয়তো আর ফিরেই পেতাম না। তখন গীতা দেবী বললেন, আরে ধন্যবাদ দিচ্ছ কেন? আমার মেয়েও তো তোমার মেয়েকে ফিরে পেয়ে আমার প্রাণবন্ত হয়ে উঠেছে। ওদের দুজনের মুখে এই রকমই হাসি লেগে থাকুক সারা জীবন। ভোগ বিতরণ পর্ব শেষ হলে বাড়ির সকলে একসাথে দালানে লাইন দিয়ে খেতে বসে। সবাই একসাথে খেতে বসার কারণে গল্পগুজব হতে থাকে পরস্পরের সাথে। সেনবাড়ি আবারও খিলখিল করে হেসে ওঠে মা দুর্গার আশীর্বাদে। দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট নিতে চলে যায় ঘরে। সবার চোখের আড়ালে রিনি ও মিলিও চলে যায় নিজেদের ঘরে। এত আনন্দের মাঝেও ওদের মনের ভিতরে রয়েছে চিন্তার ছাপ। মিলি রিনিকে বলে, রিনি, আমার না খুব ভয় করছে রে। 12 বছর আগে ঈশাদের সাথে যেটা হয়েছিল, সেই পরিণতি আমাদের সাথেও কি হতে চলেছে? রিনি মিলির মুখে হাত চেপে বলে, খবরদার, এরকম কথা যেন আমি দ্বিতীয়বার না শুনি। কিচ্ছু হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি সবটা সামলে নেব। এরকম কিচ্ছু হতে দেব না। আর যদি এরকম কিছু ঘটে, তার আগেই আমি তোকে নিয়ে চলে যাব অন্য কোথাও। সেখানে গিয়ে আমরা নতুন করে বাঁচব। আমাদের একটা সংসার থাকবে। আমি কাজ ছেড়ে বাড়ি ফিরব, আর তুই আমার জন্য দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবি। আমি এলে তোর শাড়ির আঁচলে আমার কপালের ঘাম মুছে দিবি। রিনির এই কথায় মিলি ছলো ছলো চোখে রিনির দিকে তাকিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর তুই যখন ফ্রেশ হতে যাবি, তোর ঘামে ভেজা শার্টটা আমি বুকের মাঝে জড়িয়ে ধরে তোর গায়ের গন্ধ নেব। এরপর রিনি মিলির কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দেয়, আর মিলি সাথে সাথে পরম শান্তিতে নিজের চোখ বুজে নেয়।
প্রচণ্ড ক্লান্ত থাকায় এরপর ওরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। আর এদিকে ঈশা আর ঐশী ঘরে না গিয়ে সোজা চলে এসেছে ছাদে। দেখতে দেখতে এবছরের পুজোটাও শেষ হয়ে যাওয়ায় ওদের দুজনেরই বেশ মন খারাপ। আর আজকে দুপুরে আকাশও হালকা মেঘলা, বেশি রোদ নেই আকাশে। তাই ওরা দুজনেই ঘরের চার দেয়ালের মধ্যে না গিয়ে সোজা চলে এসেছে ছাদে। ছাদে এসে দুজনেই রেলিং ধরে দূর আকাশের দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ নীরবতা ভেঙে ঐশী বলে ওঠে, আচ্ছা ঈশা, 12 বছর আগের আজকের দিনটাতেও তো আমরা এভাবে একে অপরের কাছে ছিলাম, সাথে ছিল কত আনন্দ। তারপর হঠাৎ সেই সন্ধ্যেই এমন কিছু হলো যে সবটা পুরো তছনছ হয়ে গিয়েছিল। একটা ঘটনায় কত সম্পর্ক ভেঙে গিয়েছিল, দুটো পরিবার একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দূরে চলে গিয়েছিলাম তুমি আর আমি। নতুন শহর, সেখানকার নতুন মানুষ, ভালো খারাপ সব মিলিয়ে ঘটে গিয়েছিল অনেক ঘটনা আমাদের জীবনে। ঈশা, হ্যাঁ, তবে ভালো খারাপ সব মিলিয়ে এত সব কিছু সত্ত্বেও আজকে আমরা আবার এক হয়েছি। আর এবারে আর আমাদের মধ্যে কোনো বাধা নেই। ঐশী, আচ্ছা, 12 বছর আগে সেই দশমীটা না আসলে আজকে হয়তো আমরা এই জায়গায় পৌঁছাতাম না, বলো? তাই জন্যই হয়তো সবাই বলে যা হয় সবটাই মঙ্গলের জন্য। আমরা মিছিমিছি চিন্তা করি। ঐশীর কথাটা শুনে ঈশা ওকে নিজের বুকে টেনে নিয়ে বলে, হ্যাঁ ঐশী, ঠাকুর সবটাই তার ইচ্ছে মতো করে। আমাদের অত ভাবনা চিন্তা করে লাভ নেই। আমাদের ভালোবাসার জোরেই সবটা হয়েছে ঐশী, তাই ঠাকুর আমাদের দিক থেকে মুখ ফেরায়নি। তাই আজকের দশমী শুধুই আমাদের। কথাটা বলে ঐশীর কপালে ঠোঁট ছোঁয়ায় ঈশা। আর ঐশী, সে তো সব লজ্জা ভুলে কারোর পরোয়া না করে ঠোঁট রাখে ঈশার ঠোঁটে। মেঘলা আকাশ আর খোলা ছাদের নিচে চলতে থাকে ওদের গভীর চুম্বন, যাতে নেই কোনো ভয়, কোনো আড়ষ্টতা, কোনো বাধা। এই চুম্বন যেন এটাই বলতে থাকে যে যতবার ঈশা আর ঐশীকে কেউ আলাদা করতে আসবে, ঠিক ততবার সব বাধা ভেঙে ওরা এক হবে। এরপর ঈশা আর ঐশীও চলে যায় নিচে এবং ঘুমিয়ে পড়ে। সন্ধে হতেই আবারও হইচই শুরু হয়ে যায় সেন বাড়ি জুড়ে। মাকে বেদি থেকে নামানো হয় বরণের জন্য। 7 জন এও এগিয়ে আসেন মাকে বরণ করার জন্য। একে একে সকলেই বরণ করে বরণ পর্ব শেষ করেন। ওদিকে লাইট বক্স সবই চলে এসেছে। লাইটিং মিস্ত্রিরা লাইটের গেট ঠিক করতে ব্যস্ত। এদিকে একদল গানের জন্য বক্স ফিট করতে ব্যস্ত। একটা জেনারেটরও আনা হয়েছে। একটা বড় লরিও চলে এসেছে। সব ছেলেমেয়েরা মিলে অনেক কষ্টে মাকে গাড়িতে তুলল। এসব করতে করতে প্রায় 8টা বেজে গেল। তখন আর কারোর সিঁদুর খেলা হলো না। এদিকে অখিলবাবু সবাইকে তাড়া দিতে থাকে। অবশেষে মাকে সাথে নিয়ে ওরা সবাই রওনা দিল গঙ্গার উদ্দেশ্যে। ছোট থেকে বড়, নারী পুরুষ নির্বিশেষে গানের তালে কোমর দোলাতে শুরু করে দেয় সকলে। নাচতে নাচতে সবাই গঙ্গার ঘাটে পৌঁছে যায়। গঙ্গায় পৌঁছতেই প্রায় আধ ঘন্টা সময় লাগে। এতক্ষণ নাচার কারণে সবাই বেশ হাঁপিয়েই গেছে। সবাই যে যার মতো বসে পড়েছে ফাঁকা জায়গায়। গঙ্গায় বিসর্জনের লাইন পড়েছে। আরও 2টো ঠাকুর আগে রয়েছে। 3 নম্বরে রয়েছে সেনবাড়ির ঠাকুর। ততক্ষণ একদল টিনেজ মাইয়াগণ সিঁদুর খেলতে শুরু করে নাচতে নাচতে। বড়রা সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ ঈশা ঐশীর সামনে হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা রিং বের করে বলে, ঐশী,
তোমাকে যেদিন প্রথম মনের কথা বলেছিলাম সেটাও ছিল একটা গঙ্গার ঘাট। আর আজকেও 12 বছর পরে আমরা আর এক গঙ্গার ঘাটেই দাঁড়িয়ে আছি। আজকেও আমার ঠিক সেই প্রথম দিনের মতোই অনুভূতি হচ্ছে। তবে 12 বছর আগের দিনটা ছিল মহালয়ের সূচনা, আর 12 বছর পরের আজকের দিনটা হচ্ছে মায়ের গমনের। তাই আজকে মা দুর্গাকে সাক্ষী রেখে আমি তোমাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে চাই। সকলের আশীর্বাদ নিয়ে আজকে নতুন করে আমাদের জীবনটা শুরু করতে চাই। যে একটা দশমী আমাদের জীবনে কালো অন্ধকার নিয়ে এসেছিল, সেই দশমীকে ভুলিয়ে দিয়ে আজকের এই দশমীটা আবারও তোমায় নিজের করে পেতে চাই। বলো না ঐশী, মা দুর্গার সাথে এই আকাশ বাতাস গঙ্গা আর সকলকে সাক্ষী রেখে তুমি কি আমার হবে? ঈশার কথাগুলো শুনে ঐশী নির্বাক হয়ে যায়। কোনো কথাই যেন বলতে পারে না ও আর। ইমোশনাল হয়ে ঐশী ছলো ছলো চোখে ঈশার দিকে বাঁ হাতটা বাড়িয়ে দেয়। ঈশা আবার দেরি না করে একটা চওড়া হাসি হেসে ঐশীকে রিং ফিঙ্গারে রিংটা পরিয়ে দেয়। সাথে সাথে ওখানে উপস্থিত হওয়া সকলে হো হো করে ওঠে। কিছু কিছু জন তো হাততালি দিয়ে কনগ্রাচুলেশনস জানায় ওদের। কিছু ছেলে পুলে সিটি মেরে ওঠে। তারপর একজন গান চেঞ্জ করে দেয়। ঢাকের তালে ঘুমুর তোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানা ওই রাঙা পায় পরে ধুলো দু হাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর তোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মায় কি জয়, বলো দুর্গা মায় কি জয়। আসবে আবার মা বছর পরে, দু চোখ তবু হাই জলে ভরে। আসবে মা লক্ষ্মী কদিন পরে, দু চোখ তবু হাই জলে ভরে। আমি জানাবো মাকে জানাবো আজ আমার মনের আশা। এই জীবনে এই মনেতে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষা হবে রে আজ, চলছে আর পরন আরতি নাচ। তাই ঢ্যাঙ্কুরা কুর তোল রে মা তোল, ঢাকের তালে কোমর তোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। আমি জানি না কেন জানি না, আজ নিজেকে নতুন রাগে মন সেজেছে, রং লেগেছে, এত খুশি দেখিনি আগে। আমি পেয়েছি ফিরে পেয়েছি কতদিনের পরে হাসি। তাই মনে হয় শুধু মনে হয় আজ এইভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা। আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন, ঢাকের তালে কোমর তোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মায় কি জয়, বলো দুর্গা মায় কি জয়, বলো দুর্গা মায় কি জয়, আরে বলো দুর্গা মায় কি জয়। এদিকে বিসর্জনের ভিড়ের মাঝেই নিকিতা সারা মুখে সিঁদুর মেখে মিশে যায় সবার সাথে। এদিকে ঈশাদের এই এত সুন্দর মধুর মুহূর্ত দেখে অস্থির হয়ে পড়ে রিনি।
ওর মাথা কাজ করা বন্ধ করে দেয়। ও ভাবতে থাকে, একবার যদি রিনিও মিলিকে মা দুর্গার সামনে নিজের করে নেয়, তাহলে ওদের আর কেউ আলাদা করতে পারবে না। মিলিকে হারানোর ভয় ওকে কুড়ে কুড়ে খেতে থাকে। রিনি নিজেকে শান্ত করতে না পেরে এক চিমটি সিঁদুর নিয়ে পরিয়ে দেয় মিলির সিঁথিতে। রিনি আর মিলির এই দৃশ্য দেখে ওদের বাড়ির লোকেদের চক্ষু একেবারে ছানা বড় হয়ে যায়, আর বাকিরাও হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। আর এদিকে ওই ঈশা দু হাতে দুমুঠো সিঁদুর নিয়ে ঐশীর দু গালে রাঙিয়ে দেয়। ঠিক তখনই একটা বিকট শব্দে সবার নিস্তব্ধতা ভঙ্গ হয়। সকলকে জানানো হচ্ছে, দেখতে দেখতে আমাদের প্রিয় জুটি ঈশা আর ঐশীর তোমাকে পেতে চাই সিজন 2 এর যাত্রা আজ এখানেই সমাপ্তি ঘটল। এই দীর্ঘ পথ চলায় ঈশা, ঐশী, রিনি, মিলির সাথে থেকে তাদের হাসি, কান্না, ভালোবাসার লড়াইকে নিজের মনে জায়গা দেওয়ার জন্য প্রত্যেক পাঠককে জানাই আমার হৃদয়ের গহীন থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, অপেক্ষা আর অনুভূতি এই গল্পটাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে আর ভবিষ্যতেও নিয়ে যাবে। আপনাদের প্রতিটা কমেন্ট, প্রতিটা অনুভূতি আমাদের এই যাত্রাকে আরও সুন্দর করে তুলেছে, আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়েছে। আশা করি এই গল্পের চরিত্রগুলো আপনাদের মনেও ছোট্ট একটা জায়গা করে নিতে পেরেছে, যারা বেঁচে থাকবে আপনার আমার মনে চিরকাল। এভাবেই আমার পাশে থাকুন আপনারা। আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করাই আমার একমাত্র লক্ষ্য। ভালোবাসা থাকুক, গল্প থাকুক, আর এই রকমই সুন্দর সম্পর্কগুলো বেঁচে থাকুক আজীবন। ঈশা আর ঐশীর মতো করেই পূর্ণতা পাক আমাদের জীবনের প্রতিটা গল্প। পরবর্তী সিজন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততদিন আমাদের সাথে থাকুন আপনারা। তবে আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের নতুন গল্প রেন্টেড গার্লফ্রেন্ড। ধন্যবাদ আনতে আপনাদের সকলের প্রিয় রাইটার ইয়াশিকা এবং ভোকালিস্ট রাধিকা। নমস্কার। আপনারও যদি মনে হয় আপনার লেখা গল্পের মধ্যে লুকিয়ে আছে কিছু না বলা অনুভূতি, কিছু না বলা ভালোবাসা, হারিয়ে যাওয়া মানুষ কিংবা অপূর্ণ স্বপ্ন, তাহলে দেরি করবেন না। আপনার লেখা গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন। সেই গল্পই প্রতি রবিবার শোনা যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, নতুন কণ্ঠে, নতুন অনুভবে। গল্প পাঠানোর ঠিকানা storytellingwithyashika13@gmail.com। কারণ কিছু গল্প লেখা হয় পড়ার জন্য নয়, শোনা যায় হৃদয়ের গভীরে। শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, এই গল্পটা যদি তোমার বুকের ভেতরে কোথাও আলতো করে ধাক্কা দিয়ে থাকে, যদি কোনো লাইন তোমাকে নিজের কোনো স্মৃতির সামনে দাঁড় করিয়ে দেয়, তাহলে বুঝে নিও গল্পটা এখানেই শেষ নয়। কারণ কিছু গল্প পর্দায় থামে, কিন্তু অনুভূতি ভেতরে চলতেই থাকে নিঃশব্দে গভীর রাতে। তোমার ভেতরে সেই না বলা কথাগুলো, অধুরা ভালোবাসা, চুপচাপ কান্না কিংবা নীরব হাসি, সবই কোনো না কোনো গল্প হতে পারে। সেই গল্প যদি তুমি শুনতে চাও, এই চ্যানেলটা শুধু তোমার জন্য। কারণ এখানে গল্প বলা হয় না, এখানে গল্প অনুভব করা হয়। আবার দেখা হবে নতুন কোনো গল্পের এপিসোডে, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের গল্পটা বাছিয়ে রেখো। টাটা।